এখানে চাকরি নিচ্ছি 6 মাস হইলো, আর আমার টাকা তো প্রয়োজন 2 লাখ টাকার মতো। তাই স্যার আপনাকে কিছু বলি নাই। তোমার যেহেতু এতই টাকার প্রয়োজন, তুমি আমাকে একবার বলতা। শোনো রনি, আল্লাহ তাআলা তো আমার অর্থ সম্পদ কম দেয়নি। এখন এই অর্থ সম্পদ যদি আমি একটা অসহায় পরিবারের কাজে লাগাই, তাহলে এতে আল্লাহ তাআলাও খুশি হবে। তাছাড়া আমার তো কোনো ছোট বোন নেই। আমার যদি ছোট বোন থাকতো, তাকেও তো বিয়ে শাদী দিতে আমার টাকা পয়সা লাগতো। এখন আমি তার বড় ভাই হিসেবে এই টাকাগুলো দিতেছি। তুমি এখন আমার বোনের বিয়েতে যা যা লাগে এই টাকা দিয়ে দাও। আরও যদি টাকা পয়সার প্রয়োজন হয় তুমি আমাকে বললো, আমি দিয়ে দেবো। স্যার কি বলেন, তারপরেও এতগুলো টাকা আসলে কিভাবে আমি পরিশোধ করব? স্যার আমার বেতনই 15,000 টাকা, আমার বাড়িতে দিতে হয় 10,000 টাকা, আর এখানে আমার 5,000 টাকায় খরচ চলে যায়। কিন্তু এতগুলো টাকা আপনাকে কিভাবে পরিশোধ করব? দেখো রনি সাহেব, তোমার ডিউটি আছে 5 ঘন্টা। তুমি কিন্তু প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে ওভারটাইম করে যাও। তুমি কি এই 6 মাসের ভিতরে একবার আমাকে বলছিলা যে স্যার আমার ওভারটাইমের টাকা লাগবে? এখন শোনো রনি, তুমি যদি তোমার ছোট বোনের সুখ চাও, তাহলে অবশ্যই এই টাকাগুলো নিয়ে তুমি তোমার ছোট বোনের বিয়ে শেষ করো। আমি কি বলছি রনি, বুঝতে পারছো? তুমি এই টাকাগুলো নিয়ে যাও বাসায়। আর আপনার টেবিল থেকে টাকা উঠাই নিতেছে, আপনি কিছু কইতাছেন না? কিছুক্ষণ পরে তো সেলিম স্যার আসবে আপনার কাছ থেকে টাকা নিতে। হে সুরের বাচ্চা, তুই জায়গায় টাকা উঠাইছিস কা? আউল দে, আমি বাসি না, তুই এই জায়গায় টাকা রাখ। ও তাহলে এই কথা, আমি এখন বুঝতে পারছি। তাহলে তুই এই দান্দায় ঘুরতাছিলি না? স্যারের ভুলাইয়া বেলায়া টাকা নেওয়ার ধান্দা। আর আপনি কিছু বলতাছেন না? বুঝলাম না আশিক সাহেব, তুমি আমার রুমে আসা, তুমি আমার সামনেই তুমি ওনাকে এভাবে ধমকাইতেছো। আর আমার টাকা আমি তাকে দেবো না ডাস্টবিনে ফেলাই দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই সমস্ত কথা বলার কে? স্যার একটু পরে না সেলিম স্যার আসবে টাকা নেওয়ার জন্য। আমি সেলিমকে টাকা কিভাবে দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা তুমি শুনে রাখো, তুমি নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে অবশ্যই নক করে ঢুকবা। বেরোও তুমি আমার রুম থেকে, আর তুমি এই টাকাগুলো নাও, আমি বলছি। আরে তুমি এভাবে কি দেখতেছো? তোমাকে বলছি না বের হয়ে যেতে? যাও এখানে। রনি, তুমি আর কথায় মনে কোনো কষ্ট পেও না। তুমি এই টাকাগুলো নিয়ে এখন বাড়িতে যাও। বাড়িতে গিয়ে তোমার বোনের বিয়ের আয়োজন শুরু করে দাও। জি স্যার। স্যার আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে দাঁড়াইলো না, আর আপনি আমার পাশে দাঁড়াইলেন। রনি, কথায় আছে না, যার কেউ নেই তার উপর আল্লাহ আছে। আর একটা কথা রনি, তোমার বোনের বিয়েতে কি আমাকে দাওয়াত দিবা না? স্যার কি বলেন, সত্যি আপনি আমার বোনের বিয়েতে যাবেন? স্যার আমি কিন্তু আপনাকে কার্ড দিতে পারবো না, আপনি যায় আমার বোনটাকে একটু দোয়া করে দিয়ে আসবেন। হ্যাঁ অবশ্যই আসবো। আর তুমি এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বোনের বিয়ের আয়োজন শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কথায় আছে, যার কেউ নেই তার উপর আল্লাহ আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।